হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে আমরা যাচ্ছি ফরিদপুর রাজবাড়ি, আমার একমাত্র মামা শ্বশুরের মেয়ের বিয়েতে। তাই এখন আমরা সিএনজি করে রওনা হয়েছি। এই যে আমরা সবাই চলে আসলাম কমলাপুর। এই যে ভাইজা, এই যে সবাই, এই যে এখন আমরা ট্রেনে উঠে গেলাম। এই যে আমাদের দুই টুনটুনি এবং পরি, তারা খেলাধুলা করতেছে। আলহামদুলিল্লাহ আমরা এখন ট্রেন থেকে ফরিদপুর রাজবাড়ি এসে পৌঁছেছি। এখন এই যে এখন ট্রেন চলে যাচ্ছে বেনাপোলে। আইরনিক অরেঞ্জ মাছ। আমরা এখন চলে আসলাম মামার বাড়িতে, কিন্তু মামার বাড়ি এসেই অবাক হলাম কি ভয়ানক গাছগুলি দেখে। অনেক বছর পুরানো গাছ, আর এবং আমার মামার বাড়িটা হচ্ছে ওয়ান্টেড বাড়ির মতো। 1935 সালে এই বাড়িটি করা। আসলে বাড়িটি দেখি আমার খুব ভয় লেগেছিল, কিন্তু বাড়ির ভিতরে অনেক ভালো প্লেস, কিন্তু বাইরের দিক দিয়ে একদম পুরানো ভুতুরে বাড়ির মতো দেখা যাচ্ছে। বাসার ভিতরেই কি সুন্দর কাঁঠাল গাছ, শুধু কাঁঠাল আর কাঁঠাল। এই গাছটিতে, এই গাছটি 100 বছরের আগের পুরানো গাছ। তারপর সবাই একসাথে পিঠা বানাচ্ছে। মেহমান আসবে, বিয়ে বাড়ি বলে কথা। বিভিন্ন পদের পিঠা বানাচ্ছিল তারা। সাথে আমার একমাত্র সুন্দরী বউ, সে একটু সহযোগিতা করতেছিল। এই যে নানু এখন হাড়ি পাতিল মাছ দিচ্ছে। এটি সব মাছবে আজকে, সব দেয়। ওইদিকে রান্না বান্না চলছে মাটির চুলায়। তারপর মামা বাড়ির আশেপাশে বিকেলে আমরা একটু ঘুরতে বের হলাম, খুব সুন্দর একটি পরিবেশে। এইদিকে আমার একমাত্র রাজকন্যা মেয়েটা কি সুন্দর খেলাধুলা করতেছে। থ্যাংক ইউ। পাচ্ছেন, এটা 1935 সালের সেই জমানার কুয়ো, এখন বর্তমানে ভুতুরে কুয়ো। এই সেই ভয়ানক কুয়ো। আমরা এখন এটার সামনে যাচ্ছি। গ্রামের বাড়ির বিয়ে শাদী, গ্রামের বিয়ে দেখতে পাচ্ছেন, খুব সুন্দর করে ডেকোরেশন করেছে। কি সুন্দর ফুলের গেট করেছে। এই যে সবাই এখন গেট ধরে বসে দাঁড়িয়ে আছে। বর কখন আসবে, বরের পকেট কখন খালি করবে, তাই পিছনে সবাই বসে আছে বড় ভাইরা। ভাবি, ভাবি আজকে সব দায়িত্ব ভাবির উপরে। আজকে দেখবো ভাবি কি কত দূর করতে পারে। হ্যাঁ, পাশে আমরা সবাই সাপোর্ট দিব নাকি। আসলে দুঃখের বিষয় হচ্ছে জামাই খুব কিপটা, তাই গেট ধরার কোনো টাকা পয়সা দেয় নাই। আলহামদুলিল্লাহ সুন্দরভাবে বিয়ে সম্পূর্ণ হলো। এখন খাওয়া দাওয়া হবে।
তাই সবাই খাবার রেডি করতেছে জামাইয়ের জন্য। আর এই যে আমাদের জামাই, খুব সুন্দর। অবশেষে সবাইকে খাওয়া দাওয়া করায়া এখন আমরা সবাই খেতে বসছি। আসিফ অলরেডি 1 প্লেট খেয়ে আরেক প্লেট নিয়েছে, সিফাত শুধু খাইতেই আছে। আর ভাবির কথা কি বলবো, আমি যাচ্ছি বাবা, আমি যাচ্ছি, আমি যাচ্ছি বাবা, আমি যাচ্ছি। চোখ মুছে মুখ তোলো, স্নেহের বাঁধন খুলো। চোখ মুছে মুখ তোলো, স্নেহের বাঁধন খুলো। এবার তোমায় দিতে যে হয় যাবার অনুমতি। বাবা খেয়াল রেখো তুমি তোমার প্রতি। বাবা খেয়াল রেখো তুমি তোমার প্রতি। সোহাগ দিয়ে যদি করলে আমায় বড়, কেন তবে এমন করে কন্যাকে পর করো। এই যদি নিয়ম নীতি, এই সমাজের বিধান, হাসি মুখে করো বাবা কন্যা সম্প্রদান। তবে কেন কান্না চোখে এই কোন অনুভূতি। বাবা খেয়াল রেখো তুমি তোমার প্রতি। বাবা খেয়াল রেখো তুমি তোমার প্রতি। অফিস যাবার সময় যখন থাকবো না আর আমি, চশমা নিতে ওষুধ খেতে ভুলো না গো তুমি।